হবে, দেখেছো পুরো গদা গদা। দাও আমার হাতে একবার। বাপরে, এটার ওজন কত হবে বলো তো? আজকে তোমাদেরকে মা একটা দারুণ জিনিস দেখাবে। তুলতে পারবা? চোরও তাড়ানো যাবে আবার খাওয়ানো যাবে। চোরও তাড়ানো যাবে আবার খাওয়ানোও যাবে। এটা হচ্ছে কি? গর্ভ, বলো। গর্ভমোচা। আজকে এই রেসিপি হবে গর্ভমোচার। আজকে গর্ভমোচা রান্না হবে, দেখেছো পুরো গদা গদা। দাও আমার হাতে একবার। বাপরে, এটার ওজন কত হবে বলো তো? 4-5 কিলো তো হবেই। এই যে নিচে পুরো একটু থোড় নাকি, নিচেরটুকু থোড় আর ওপরটুকু গর্ভমোচা। গর্ভমোচাটা একটু খুলে দেখাও মা, খুলে দেখাও একটুখানি। মানে এমনি মোচার থেকে আলাদা, জানি অনেকেই চেনে, তাও একবার দেখাই। এমনি মোচাটা বেশি খেতে টেস্ট লাগে, তাই না মা? এক একজন এক একটা ভালোবাসে। এগুলো দেখো পুরো কলার মতো, এই দেখো, দেখেছো? এগুলোর মানে আমাদের যেমন মোচার ওই শুধু শক্ত ডাটিটা বাদ দিতে হয় আর খোসাটা, আর এই মোচাটার শুধু এই ওপরের অংশটুকু বাদ দিতে হবে, আর বাকিটুকু কলার মতো সব। এক একটা দেখাও মা, একটা খুলে দেখো। এই দেখো পুরোটা কলার মতো দেখতে। হ্যাঁ, এগুলো কুচিয়ে দিতে হবে সবগুলো একসঙ্গে ধরে। হ্যাঁ বলো। গর্ভমোচার টেস্ট বেশি। আচ্ছা, হ্যাঁ গর্ভমোচার টেস্ট বেশি। এক একজনে এক একটা ভালোবাসে। আমার আবার ওই মোচাটাই বেশি ভালো লাগে, যেটা নর্মাল আর কি। নিরামিষভাবে রান্না হবে, নাকে শ্বশুর দিয়ে বাদাম দিয়ে, হ্যাঁ খুব ভালো হবে খেতে। তো তোমরা কারা কারা গর্ভমোচা খেয়েছো আর কাদের কাদের ভালো লাগে গর্ভমোচা খেতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।